যে সমস্ত ভাই বোনেরা নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এমন 5টি পুরস্কার আপনি পাবেন। পাওয়ার পরে আপনি এমন খুশি হয়ে যাবেন, পৃথিবীতে আপনার মতো আর কেউ কোনো ব্যক্তি খুশি হতে পারবে না। যারা নামাজ পড়েন, আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার জানা থাকতে হবে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি কি পুরস্কার দিতে পারেন। কারণ আমরা অসংখ্য গণিত নারী পুরুষ নামাজ পড়তে চাই না। আপনি যদি জানেন, অবাক হয়ে যাবেন যে নামাজি ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু পুরস্কার রেখেছেন। জানলে অবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। শতকরা 99% মানুষ জানেন না নামাজ পড়ার কি কি পুরস্কার রয়েছে, নামাজ পড়লে আমাদেরকে আল্লাহ তাআলা কি কি বেনিফিট দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওটি কিন্তু নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকের জন্য। আপনি নামাজ পড়লেও আজকে ভিডিওটি দেখবেন, নামাজ না পড়লেও আপনি ভিডিওটি দেখতে থাকুন। একটু হলেও আপনার দিলে আঘাত করবে যে হায় আল্লাহ, আমি নামাজ না পড়ে কি করতেছি, আমার লাইফে, আমার জীবন আমি কি করতেছি। যারা নামাজের পুরস্কার সম্পর্কে জানতে চান, আমি আপনাদেরকে বলবো, এজ এ মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, আজকে আপনি আমার ভিডিওটি দেখুন। দিলের ভেতরে একটু হলেও আঘাত লেগে যাবে যে হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আমি পুরস্কার পেতে চাই। অসংখ্য গণিত পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আমি শুধুমাত্র সেখান থেকে 5টি পুরস্কারের কথা আপনাকে শেয়ার করব। হে নামাজি ব্যক্তি, আপনাকে বলছি, হে বেনামাজি ব্যক্তি, আপনাকে বলছি, একটু কথাগুলো শুনে যান। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমাকে নামাজি ব্যক্তিদের ভেতরে ঢুকান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টি পুরস্কারের কথা ঘোষণা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, সেগুলো আমরা অসংখ্য নারী পুরুষ জানি না। একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার কিন্তু আল্লাহ তাআলার মতোই হবে। মানুষের পুরস্কার মানুষের মতো হয়, দেশের যারা দায়িত্বশীল আছে তাদের পুরস্কার তাদের মতো হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের মতোই হবে। তো যে সমস্ত ভাই বোন নামাজের পুরস্কার সম্পর্কে জানতে চান, নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের কি কি দিবেন, নামাজ পড়লে আমাদেরকে আল্লাহ তাআলা হাতে কি দিতে পারেন, দুনিয়াতে কি দিবেন, পরকালে কি দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে, কসম খোদা আপনি যদি জানেন, যারা নামাজ পড়েন না, আপনি যদি জানেন, একটু হলেও মন চাইবে যে হ্যাঁ, আমি একটু মন খুলে নামাজ পড়ি, আমি একটু দিল খুলে নামাজ পড়ি, আমি একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু নামাজ পড়ি। কসম খোদা, অসংখ্য নারী পুরুষ আজকের এই সমাজে, আজকের এই পৃথিবীতে নামাজ পড়তে চায় না। কেননা নামাজের ফজিলত জানে না, নামাজের পুরস্কার সম্পর্কে সে জানে না, ফলে নামাজও পড়তে চায় না। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, আপনি আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। একটু হলেও আপনার দিলের ভেতরে আশা আসতে পারে যে হ্যাঁ, আমি এতদিন নামাজ পড়ছিলাম না, আমি এতদিন শয়তানের রাস্তায় ছিলাম, আমি আজ থেকেই এখন থেকে নামাজ পড়ব। সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য, ইসলামিক আলোচনা পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ এটা পড়তে হয়। কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন 82 বারের উপরে কুরআনুল কারীমের মধ্যে ওয়াকিমুস সালাহ শব্দটা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে বান্দা, আমি যদি নামাজ শব্দটা, অর্থাৎ সলা শব্দটা, নামাজ কায়েম করো, সলা কায়েম করো,
এই কথাটি যদি আমি একবার বলতাম তোমাদের জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু আমি এতবার বলার কারণ কি? মুফাসসিরিন ইকরামগণ বলেন যে আমি নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা এতবার বলার কারণ হচ্ছে একটাই, আল্লাহ পাক আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এটা গুরুত্বপূর্ণ। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ কিভাবে পড়বেন, কত ওয়াক্ত পড়বেন, কোন কোন সময় পড়বেন? আপনি আমি যদি নামাজ পড়তে চাই, আল্লাহর রসুল যেভাবে বলেছেন ওইভাবে পড়তে হবে। মেয়ের দোস্ত, দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজের মানুষগুলো নামাজ তো পড়ে না। যারা পড়ে এভাবে পড়ে, মনে যা চাই ওইভাবে পড়ে, কিন্তু ওইভাবে যদি নামাজ পড়লে আল্লাহর কাছে আপনার নামাজ কখনো কোনো দিন কবুল হবে না। অনেক মানুষ আছে আসমান নিচে জমিনের উপর বসবাস করে, নিজেকে মুমিন দাবি করে, মুখ দিয়ে বলে যে আমি নবীজিকে ভালোবাসি, আমি নবীজিকে অনেক অনেক মহাব্বত করি, অনেক অনেক ভালোবাসি কথা বলে। আমি বলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে না যদি নবীজিকে অনুসরণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসলে জান্নাতের মালিক হওয়া যায় না, নবীজিকে অনুসরণ করতে হয়, ভালোবাসার সাথে সাথে অনুসরণ করতে হয়। অর্থাৎ নবীজি যা যা বলেছেন আমাদেরকেও তাই তাই করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর হায়াতের জিন্দেগিতে নামাজের দাওয়াত দিয়েছেন। আমেনা বলেন, যখন পৃথিবীর মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বলেন, যখন কোনো সন্তান জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আগমন করে জন্মগ্রহণ করে, সকল সন্তান কিন্তু ওয়াও ওয়াও করে কান্না করে, কিন্তু মা আমেনা বলেন আমার সন্তানের জন্মটা ভিন্ন রূপে হয়েছে। বলে কেমনে হয়েছে? আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে এসে গেছে, সন্তানকে দেখলাম লম্বা একটা সাজদার মধ্যে পড়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিটা শুরু হয়েছে নামাজ দিয়ে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ কথা ছিলেন, আয়েশাকে বললেন, আয়েশা আমার শেষ মেসেজটা তুমি সাহাবীদের মাঝে ছড়িয়ে দিও, সাহাবীদেরকে একটু বলে দিও আমার বান্দারা যেন, আমার অনুসারীরা যেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ যেন নামাজ কন্টিনিউ আদায় করে। আস-সালা ওয়া মা মালাকাত। আয়েশা বলেন, হে জগতের মানুষ, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে একটা শেষ মেসেজ দিয়ে গেছে, সেটা হচ্ছে নামাজ 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 পড়তে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরুর মেসেজ কি ছিল? সেজদা, নামাজ। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ মেসেজ ছিল নামাজ। নবীজি আসলা বলে বলে কিন্তু জীবনটা শেষ করে দিয়েছেন। এজন্য নামাজ পড়তে হবে, রসুলের ভালোবাসা নিয়ে রসুলের অনুসরণ করতে হবে। রসুলকে শুধু ভালোবাসলে জান্নাত পাওয়া যায় না, রসুলের অনুসরণ যদি না করেন। যেমন আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচার কথা বলি, আবু তালেবের কথা আমরা সবাই জানি। এই কথা আমি মন খুলে বলি, প্রাণ খুলে বলি, অনেকবার আপনাদেরকে এই কথা বলেছি। এই জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি পৃথিবীর মধ্যে নবীজিকে কেউ ভালোবাসেন, সেটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব। এই জমিনের উপরে ইনসান জাতির মধ্যে যদি বিশ্বনবী মদিনাওয়ালা নবীকে কেউ বেশি ভালোবাসেন আল্লাহর পরে, আমি তো বলি আল্লাহর পরে যদি কেউ ভালোবাসেন আমার নবীকে, আপনার নবীকে, সেই ভালোবাসা দিয়েছেন আবু তালেব। আবু তালেব রসুলকে ভালোবেসেছেন কিন্তু অনুসরণ করেন নাই। আবু তালেব যেদিন মারা যাচ্ছেন, অনেক লম্বা ইতিহাস।
আবু তালেব যেদিন মারা যাচ্ছেন, ওখানে যাওয়ার পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পাঠ করার জন্য বললেন, কিন্তু পাঠ করেন নাই। নবীজি বললেন, হে আমার চাচা, সারা জীবন আপনার কাছে থেকে আমি বড় হয়েছি, আপনি এন্তেকাল করতেছেন, আপনি দয়া করে একটু কালিমা পাঠ করেন। অস্বীকার করলেন। না না, নবীজি বললেন, ঠোঁটগুলো একটু নড়াচড়া করো, আমি আল্লাহ পাকের কাছে যেন একটু বলতে পারি। কিন্তু আবু তালেব সেটাও করলেন না। অনেক লম্বা ঘটনা। আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবেসেছেন, কিন্তু অনুসরণ করেন নাই। যার কারণে আবু তালেবকে যখন কবরস্থ করা হইল, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানুন নিচে জমিনের উপরে আবু তালেবের কবরের পাশে বসে বসে কান্না করতেছিলেন, চিন্তা করতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে একটু বলে দাও, কোনো মুশরিকের জন্য দোয়া করা কোনো মুমিনের জন্য জায়েজ নাই, শোভনীয় নয়। কুরআনুল কারীমের আয়াত সূরা তাওবার 113 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ কানা দা কুরবা। সূরা তাওবার 113 নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, অনেক লম্বা আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ওয়ালাউ কানা দা কুরবা ইলা আখিরি আয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পুরা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, তোমরা কখনো কোনো মুশরিকের জন্য প্রার্থনা করতে পারবে না, দোয়া করতে পারবে না, মেসেজ দিতে পারবে না, যদিও ওয়ালাউ কানা দা কুরবা, যদি সেটা তোমাদের আত্মীয় স্বজন হয়, তোমাদের করিবি হয়, তোমাদের পাশের কোন আত্মীয় হলেও কোনো মুশরিকের জন্য, কোনো কাফেরদের জন্য দোয়া করা তোমাদের জন্য শোভনীয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যে জিবরাইল যাও, আমার বন্ধুকে একটু মেসেজটা দিয়ে দাও, কোনো কাফেরের জন্য, কোনো মুশরিকের জন্য দোয়া করা মুমিনদের জন্য জায়েজ নাই। দেখতেছেন, ভালোবেসেছেন, অনুসরণ করেন নাই। অনুসরণ করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন চাচা ছিল আবুল আহাব। এত খুশি হয়েছিলেন, আবুল আহাবের একটা বান্দি ছিল সুয়াইবা, ওনার নাম। নবীজিকে ভালোবেসেছেন। আবুল আহাব কেমন ভালোবেসেছেন জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দিন জন্ম হয়েছেন, ওই দিন আবুল আহাবের একটা বান্দি ছিল সুয়াইবা। উনি কখনো বাহিরে যাইতেন না, উনি আবুল আহাবের কথা ছাড়া কোথাও যাইতেন না, বাহিরে যাইতেন না। কিন্তু যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছেন, ওই দিন সুয়াইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, মা আমেনার ঘরে গেলেন। আমেনার ঘরে যাওয়ার পরে মক্কা নগরীতেই পুরা জায়গাতে হয়ে গেছে যে আব্দুল্লাহ মারা গিয়েছিল, আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, ফুটফুটে, অনেক সুন্দর দেখতে, অনেক চমৎকার দেখতে এমন সন্তান আর আমরা কখনো দেখি নাই। মা আমেনার গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আমার নবী, আপনার নবী এসেছেন, মক্কা নগরীতে প্রকাশ হয়ে গেল, যাহা মা আমেনার পেট থেকে আব্দুল্লাহ মারা গেছে, মৃত আব্দুল্লাহর বউর সন্তান হয়েছে, এমন সুন্দর সন্তান আমরা আর কখনো দেখি নাই, মক্কা নগরীতে হয়ে গেল। আবু লাহেবের বান্দি যখন শুনতে পাইল যে আমেনার পেট থেকে একটা সন্তান হয়েছে অনেক সুন্দর, এটা দেখার সাথে সাথে আবু লাহেবের অনুমতি ছাড়া ওই আমেনার ঘরে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার জন্য ছুটে গেলেন। সুয়াইবা, আবু লাহেবের বান্দির নাম ছিল সুয়াইবা। চলে গেলেন। যাওয়ার পরে আবু লাহেবের বান্দি তো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখেই তো পাগল হয়ে গেলেন। আবু লাহাবের বাসায় আসলেন, আবু লাহাবকে বললেন, হে আমার মুনিব, আপনাকে একটা সুসংবাদ দেব, মৃত আব্দুল্লাহ আপনার ভাইয়ের বউয়ের
সন্তান হয়েছে, অনেক সুন্দর, অনেক চমৎকার। আবু লাহাব বললেন, তুমি সেখানে কেন গেছো? তুমি তো আমার কথা ছাড়া বাহিরে যাও না। আবু লাহাবের মাথা একটু গরম ছিল তখন, কেননা বান্দি আবু লাহাবের কথা ছাড়া বাহিরে চলে যাওয়াতেই তিনার মাথা গরম হয়ে গেছিল। কিন্তু যখন বলল, সুয়াইবা যখন বলল, হে আমার মুনিব, আপনার ভাইয়ের মৃত আবদুল্লাহর একটা ছেলে হয়েছে, অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, এই কথা শুনতে দেরি হয়। আবু লাহাব বলে দিলেন, আবু লাহাব বললেন, হে সুয়াইবা, যাও, আজকের এই দিনে আমার ভাই যদি থাকতো অনেক খুশি হইতো। আমার ভাইয়ের সন্তান হয়েছে, সেই খবরটা যেহেতু তুমি আমাকে দিয়েছ, সেই খবরটা যেহেতু তুমি আমাকে দিয়েছ। সুয়াইবাকে আবু লাহাব বললেন, আমি তোমাকে আজাদ করে দিলাম। এত দামি একজন বান্দি, এত দামি টাকা দিয়ে কিনা, এত দামি সম্পদ দিয়ে কিনা আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে খুশি হয়ে বান্দি আজাদ করে দিয়েছিলেন। আচ্ছা বলুন তো, আবু লাহাব নবীজির জন্মের মধ্যে কিন্তু খুশি হয়েছিল, কিন্তু নবীজিকে অনুসরণ করেন নাই। বরঞ্চ কিতাবের বর্ণনায় পাওয়া যায় আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল। কিতাবের বর্ণনায় পাওয়া যায় মক্কা নগরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সবচেয়ে যিনি পাথর চোটে মেরেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের দিকে যে পাথর সর্বপ্রথম মেরেছিল, সেই পাথর মারনেওয়ালা হচ্ছে আবু লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হয়ে গেলেন, আবু লাহাবের নামে একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আবু লাহাব, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। কেন? আমার নবী আপনার নবীর দিকে পাথর মেরেছিল, যার কারণে আল্লাহ পাক দুই হাত ধ্বংস করে দেওয়ার জন্য বলে দিয়েছেন। আর একবার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাত ধ্বংস হয়ে যাওয়ার কথা বলবেন, ওই হাত কখনো ধ্বংস হয়ে না পারবে না। রসুলকে ভালোবাসলে জান্নাতের ভেতর যাওয়া যায় না। রসুলকে ভালোবাসলে নবীজির ভালোবাসার সাথে সাথে অনুসরণ করতে হবে। আর সেই অনুসরণের ভেতরে একটা অনুসরণ হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের কথা জীবনের শুরুতে বলেছেন, জীবনের শেষেও বলেছেন, নামাজ বান্দা, নামাজ ধরতে হবে। আর যারা বলেন, হ্যাঁ আমি নবীজিকে অনুসরণ করি, নবীজিকে অনেক অনেক ভালোবাসি, আমি বলবো, আপনি যদি নামাজ না পড়েন, আপনার এই কথাটা মুনাফিকি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। নামাজ পড়তে হবে। এজন্য যারা নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অনেক পুরস্কার পাবেন। আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে 5টা পুরস্কারের কথা বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার যে পুরস্কারটা দিবেন, সেটা হচ্ছে যারা কন্টিনিউ নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও সমস্ত ঘরের মধ্যে রিজিকের অভাব রাখে না, রিজিকের কষ্ট রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দেন। বুঝতে পেরেছেন? মানে আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন। তাহলে কেন নামাজ পড়বেন না? আজকের সমাজ, আজকের পৃথিবী যেটাই আমাদেরকে বলে, যত অঘটনা ঘটতেছে, যত দুর্ঘটনা ঘটতেছে, সব খাবার নিয়ে, টাকা নিয়ে, সম্পদ নিয়ে, রাইট? সকল দুর্ঘটনা, অঘটন যেটাই বলেন, সব কিছু ঘটতেছে আমাদের এই যে রিজিকের টেনশনের কারণে, খাবারের টেনশনের কারণে। আল্লাহ রসুল বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে দেখাও, তোমাদের সকল প্রকার রিজিকের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। তোমাদের কোনো রিজিক নিয়ে টেনশন করতে হবে না, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। রিজিকের অনেক সিস্টেম হতে পারে। আপনার চাকরি নাই, আপনার চাকরি চলে গেছে,
আপনি কন্টিনিউ নামাজ পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। আজকে সবচেয়ে মানুষ বেশি যেই কারণেই দুশ্চিন্তার মধ্যে, যেই কারণে বেশি ডিপ্রেশনের মধ্যে, সেটার নামই হচ্ছে রিজিক, সেটার নামই হচ্ছে সম্পদ, সেটার নামই হচ্ছে খাবার। আল্লাহ রসুল বলেন, যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরে দোস্ত ওই বান্দার রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের টেনশন তার ঘরে কখনো থাকবে না। এজন্য নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার, যেই সমস্ত ইমানদার নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরস্কারটা দিবেন সেটা হচ্ছে ওই ব্যক্তিকে মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কবরের কষ্ট, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, এই বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন আপনাকে আমাকে। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। এজন্য ভাই ও বোন সবার কাছে অনুরোধ করব, নামাজ ধরতে হবে। মৃত্যুর কষ্ট থেকে যদি নিজেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, আপনাকে বলবো আপনি নামাজ পড়ুন। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, কখনো কাউকে বলতেও পারবেন না। কবরের আযাব এত কঠিন হবে, সহ্য করতে পারবেন না। এজন্য আমি বলবো আপনি নামাজ পড়ুন। মৃত্যুর যন্ত্রণা হবে না। কবরের ভেতরে যে শাস্তির কথা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। এজন্য নামাজ পড়তে হবে। তৃতীয় নম্বরে, যেই সমস্ত নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমল নামা ডান হাতেই দিবে। আমল নামা ডান হাতেই দিবেন। এজন্য যে সমস্ত ভাই বোন নামাজ পড়েন না, হাই নামাজ ধরুন, নামাজ ধরুন, কাল কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতেই পাবেন। আর কোরআনুল কারীমের কথা হচ্ছে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, কিয়ামতের ময়দানে যারা আমল নামা ডান হাতে পাবে, তাদের মতো সাকসেস মানুষ, তাদের মতো সফল মানুষ আর কেউ থাকবে না। তাদের মতো খুশি ওই কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। অর্থাৎ আপনি নিশ্চিত জান্নাতের ভেতরে ঢুকে যাবেন। আমল নামা যদি ডান হাতে পেতে চান, আমি আপনাকে বলবো নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়েন, আমল নামা ডান হাতে পেয়ে যাবেন আর সোজা জান্নাতেই চলে যাবেন। চতুর্থ নম্বরে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারটা দিবেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, ফুলসিরাত বিদ্যুতের গতিতেই পার হয়ে যাবে। বিদ্যুৎ আসে আর যায়, দেখেন না, আসে আর যায়, উঠবেন আর পার হয়ে যাবেন ফুলসিরাত। যে ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। যারা নামাজ পড়বে না, তারা কেটে 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 জাহান্নামে পড়ে যাবে। আর যারা নামাজ পড়বে, তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যদি ফুলসিরাত অতি তাড়াতাড়ি পার হতে চান, বিদ্যুতের গতিতে যদি পার হতে চান, আমি আপনাকে বলবো আপনি অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন। 5 নাম্বার, একবার লাস্ট 5 নাম্বার, রব্বুল আলামিন যেই পুরস্কারটা দিবেন নামাজি ব্যক্তিদেরকে, মেরে দোস্ত, বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাতে ঢোকার পারমিশন আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাতের ভেতর ঢুকে যাবেন, আর কখনো সেখান থেকে বের হতে হবে না। এজন্য নামাজি ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে 5টি পুরস্কার রয়েছে। আপনি যদি এই 5টি পুরস্কার পেতে চান, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করলে ইনশাআল্লাহ এই পুরস্কারগুলো ছাড়া
আল্লাহ পাক আরও পুরস্কার দিবেন। এছাড়া হাজার হাজার পুরস্কার আল্লাহর তরফ থেকে আপনি পেয়ে যাবেন যদি কন্টিনিউ নামাজ আপনি আদায় করে থাকেন। কন্টিনিউ নামাজ আদায় করুন, ইনশাল্লাহ 5টি পুরস্কার পাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে আরও দোয়া করি আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ তাইয়েব শহর থেকে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ আমাদের যা যা প্রয়োজনীয় ছোট্ট লাইফে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ যা যা আমাদের প্রয়োজন নাই আল্লাহ সেগুলো আমাদের জীবন থেকে সরিয়ে ফেলুন। আল্লাহ মৃত্যুর সময় যেন আমরা সকলে নিরাপদে কবরে যেতে পারে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।